ওয়েলকাম সবাইকে। তো আজকে কার্টোগ্রামস বা থিমেটিক ম্যাপ এই চ্যাপ্টারের একটা প্র্যাকটিক্যাল শেয়ার করছি। সেটা হলো প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম, মানে একটা আনুপাতিক বৃত্তের মতো কিছু একটা হবে। সার্কেল নাম থেকে আমরা বুঝতে পারছি যে গোল গোল কিছু একটা ছবি হবে। তো আগে ক্যালকুলেশন পার্ট দেখে নেব। তো ক্যালকুলেশনটা করার জন্য আমাদের দুটো টেবিল করতে হবে। প্রথমে টেবিল নাম্বার 1। তো টেবিল 1-এ আমরা কী রাখছি না, ক্যালকুলেশন টেবিল ফর প্রপোর্শনাল সার্কেল। তো এই সার্কেল করার জন্য একটা প্রথম টেবিলে কী আছে, প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার। এটা প্রশ্নে থাকতেও পারে, নাও থাকতে পারে, আমরা এটা করে নেব। তারপর আছে সিডি ব্লকস, বিভিন্ন ব্লকের নাম থাকবে। আমি এখানে বোঝানোর জন্য তোমাদের 5টা স্যাম্পল নিয়ে বোঝাচ্ছি জিনিসটা, পরে দেখাবো যে প্রশ্নে কেমন আসে। আচ্ছা, এখানে লিখেছি প্রোডাকশান। এই যে সিডি ব্লকের প্রোডাকশান দেওয়া রয়েছে, এগুলোই হচ্ছে আমার অরিজিনাল ডেটা। এটাই টোটাল ডেটা। আমি ব্র্যাকেটে এটাকে টি ধরে নিয়েছি। এটা নিজের ইচ্ছে মতো ব্যাপার, টি ধরা যায়, পপুলেশান থাকলে ব্র্যাকেটে পি লেখা যায়, এগুলো কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে আমার পরীক্ষার প্রশ্নে কি থাকবে? পরীক্ষার প্রশ্নে শুধু এইটুকু থাকবে, সিডি ব্লক আর একটা তথ্য। প্রোডাকশান হতে পারে, পপুলেশান হতে পারে, লিটারেসি রেট হতে পারে, এনিথিং, যে কোনো একটা জিওগ্রাফিক্যাল ডেটা আমাকে দিয়ে দেবে আর কিছু ব্লক দিয়ে দেবে। কারণ এই কাজগুলো কিন্তু যেহেতু কার্টোগ্রাম বা থিমেটিক ম্যাপের কাজ বললাম, তাই ম্যাপ দিয়ে দেবে। যে কোনো একটা ডিস্ট্রিক্ট ম্যাপ আমাদেরকে সার্ভ করা হবে, সেই ম্যাপের মধ্যে করতে হবে। তাই ম্যাপের যে ব্লক, সেই জায়গার নাম এখানে লেখা থাকবে। তাহলে এইটুকুনি আমাদের থাকবে, অর্থাৎ এই দুটো ঘর প্রশ্নে থাকবে। বাকি ঘরগুলো কিন্তু আমি টেবিলে করে নেব। তাই প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে এরকম কাজ আসলে মোটামুটি 6টা কলাম হবে, আর রো হচ্ছে যতগুলো ডেটা আমাদের দেওয়া হবে সে কটা। তাহলে এখানে এই যে পরের যে কলামটা, এখানে আমি কি লিখেছি, আর ইকুয়াল টু √T/পাই। এটা হচ্ছে সূত্র, কিসের? রেডিয়াস বের করার। কারণ যেহেতু সার্কেল, একটা বৃত্ত আঁকতে হবে, তাহলে বৃত্ত মানে তো তার একটা রেডিয়াস দরকার, ব্যাসার্ধ ছাড়া তো আর বৃত্ত আঁকা যাবে না। তাই ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √T/পাই। টি মানেই যে টোটাল যেটা ওরা দিয়ে দিচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে, T/পাই। তারপরে সূত্র দিয়ে ফেলে এই মানগুলো আসছে। আমি দেখাচ্ছি কিভাবে আসছে। তারপরে এই যে মানগুলো এলো, এই এত বড় বড় বৃত্ত তো আর আঁকা যাবে না, তার জন্য একটা স্কেল ধরবো। কারণ স্কেল দিয়ে এই মানগুলোকে একটু ছোট করে নেব। তাই স্কেলটা কত ধরেছি? 1 সেমি টু 300 ধরেছি। এখানে 300 ইউনিটস। এই 300 দিয়ে সব কটাকে ভাগ করলে এই মানগুলো আসবে। রেডি অফ সার্কেল, যে সার্কেল ডায়াগ্রাম আঁকতে হবে তার যে রেডি, এখানে রেডি কথাটা কেন দিয়েছি? রেডি হচ্ছে রেডিয়াসের প্লুরাল ফর্ম। যেহেতু অনেকগুলো রেডিয়াস বেরোচ্ছে, তাই বহু বচন লেখা হয়েছে এখানে, আর কিছুই না, রেডিয়াসের প্লুরাল ফর্ম রেডি। তো অনেকগুলো সার্কেলের ব্যাসার্ধ এখানে বেরোবে, আর সেন্টিমিটার, অবশ্যই লাস্ট ঘরে সেমিটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। আর এখানে দেখো দশমিকের পর আমরা 2 ঘর মান রেখেছি। ছবি আঁকার জন্য এটুকুই যথেষ্ট। এই মান নিয়ে আমাদের বৃত্তগুলো আঁকা হবে। বেশ, এখন আমরা আগে দেখে নেব এই সূত্রটা কিভাবে আসছে। সেটা আমরা টেবিলের নিচে কিন্তু এখানে সূত্রটা করে দেখিয়ে দেব। যদি বলে এটা করার কি দরকার, নিখুঁতভাবে প্র্যাকটিক্যালের কাজ করার জন্য এগুলো দরকার। আমি এই যে সূত্রটা লিখেছি আর ইকুয়াল টু এটা আমি কারোর দেখে যে টুকি নিই, পাশের কারোর খাতা দেখে লিখে নিয়ে নিই, বা এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এটা যেন না মনে হয়। আমাদের টিচাররা সবসময় বলতেন যেটুকু কাজ করব আমরা নিখুঁত কাজ করব। তাই সূত্রের ব্যাখ্যাটা আমার এখানে করা থাকবে। কি ব্যাপার? খুবই ইজি ব্যাপার, বলে দিই একবার। উই নো এরিয়া অফ এ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল এটা আমরা সেই 9-10 থেকে করে আসছি, πr²। সবাই আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে একটা বৃত্তের আমাকে আঁকতে হবে। এই একটা যে ডেটা দিয়েছে এগুলো মানে একটা বৃত্ত। তাই আমরা ধরে নিচ্ছি যে একটা গোটা বৃত্ত মানে এটা, অর্থাৎ এই যে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান যদি এই সম্পূর্ণটা হয়, তাহলে আর মানে কত, এই রেডিয়াসটা বার করব, তবেই তো বৃত্তটা আঁকতে পারবো। তো এখানে কি লিখেছি? ইফ উই টেক πr² ইকুয়াল টু প্রোডাকশান, মানে যদি আমরা πr² মানে এটা ধরে নিই, এখানে প্রোডাকশান দিয়েছে তাই প্রোডাকশান ধরেছি। আমি কি বললাম? প্রোডাকশানের বদলে যাই দিক, পপুলেশান দিক, লিটারেসি রেট দিক, রেনফল দিক, যাই দিক, আমি সেটাকেই এখানে ধরে নেব।
মানে পাই আর স্কোয়ার মানেই হচ্ছে টোটালটা। তাহলে পাই আর স্কোয়ার মানে যদি টোটালটা হয়, আর স্কোয়ার মানে কি টি বাই পাই, এই যে টি বাই পাই, এদিক থেকে পাইটা বাই করে চলে এলো। অতএব আর ইকুয়াল টু কি রুট ওভার টি বাই পাই, মানে স্কোয়ারটা তোলার জন্য তো আমরা জানি রুট করতে হয়, তাই রুট ওভার টি বাই পাই। এবার বোঝা গেল সূত্রটা কী করে এলো। রেডিয়াস মানে এই যে টি বাই পাই রুট ওভার, এটা আমি কেন লিখেছি সেইটা এখানে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। তো এটা এখানে অবশ্যই করে দেবো আমরা পরীক্ষার সময়, যাতে টিচার বুঝতে পারে যে আমি সূত্রটা সম্পর্কে জানি এবং এই সূত্রে এই মানগুলো কিন্তু আসবে। এবার একবার দেখে নেব যে এই মানগুলো কীভাবে আসছে। এটা করার জন্য এই যে সূত্রটা আছে রুট, তো আগে আমরা রুট দেবো না, টি বাই পাই করবো, তারপর রুট করব। তাহলে প্রথমটা আমি দেখাচ্ছি 163, 3টে শূন্য আছে, এটা হচ্ছে আমার টোটাল। তাহলে প্রথমে আমি এটা টুকে নেব, 163,000 দেখা যাচ্ছে, হ্যাঁ 163,000 এটা হচ্ছে আমার টোটাল। আচ্ছা বাই, এই যেখানে আমি দেবো বাই। আচ্ছা পাই কি করে দেবো, পাই মানে 22/7, ওসব কিন্তু ক্যালকুলেটারে লেখার দরকার হয় না। তাহলে বাইটা আমরা কি করে দেব, এই যে এইখানে দেখো পাই আছে, একবার দেখাই, এই যে একদম নিচে একটা পাই সাইন আছে। বিভিন্ন ক্যালকুলেটারে এখানে বিভিন্ন রকম লেখা থাকে, যাদের 100 ms, 100 msটা ইউজ করাই ভালো। 100 msের এখানে EXP লেখা আছে। আচ্ছা আমি এই যে ক্যালকুলেটারটা ইউজ করছি, এটা যদিও ES, তো তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করবে প্র্যাকটিক্যালের জন্য, আমি যদিও আগের ভিডিওতেও বলেছি, তোমরা অবশ্যই 100 ms কিনবে। 100 ms কিনবে, অনেক দিক থেকে অনেক ফাংশন করতে কিন্তু সুবিধা। তো যাই হোক, দুটোতে আলাদাটা কোথায় বলি, এই যে এখানে পাই আছে EXP, এই EXP বাটনের মাথায় এই যে পাই চিহ্নটা আছে, শিফট টিপে এটা টিপলেই কিন্তু পাইটা চলে আসবে। অথচ এটা যেহেতু ES, এটা MS নয়, এখানে কিন্তু অন্যভাবে রয়েছে লেখা, এখানে কিন্তু EXP কথাটা লেখা নেই। ওসব আমার দেখে কাজ নেই, আমার দরকার হচ্ছে এই যে পাই চিহ্নটা মাথার ওপর দেখা যাচ্ছে, এই যে পাই, এই পাইটা দেওয়ার জন্য আমাকে শিফট টিপে পাই ইউজ করতে হবে। পাই কি করে দেবো, এই যে শিফট, এই যে শিফট, এই পাই টিপে দিলাম, এই যে পাই চলে এলো, শিফট পাই টিপলাম, এই যে পাই চলে এলো, মানে আমি এখানে 22/7 বা কিছু লিখবো না। তাহলে এটাকে পাই দিয়ে ভাগ করছি, ইকুয়াল টু মারছি, এই যে এই হচ্ছে আমার অ্যান্সার এলো। এবার এটা রুট করব। আমরা জানি রুটের চিহ্ন, যে দেখা যাচ্ছে রুটের চিহ্ন, তাহলে এই যে রুট দিলাম, দিয়ে অ্যান্সার টিপলাম, এই যে অ্যান্সার, রুট দিয়ে অ্যান্সার টিপছি, মানে অ্যান্সারে রুট করব, ইকুয়াল টু মারলাম। কত হলো অ্যান্সার দেখতে পাচ্ছ তোমরা, 227 পয়েন্ট সামথিং, এই যে 227 পয়েন্ট সামথিং। বোঝা গেল? তাহলে আগে টোটালটা টুকবো, বাই পাই যেটা আসবে সেই অ্যান্সারটার আমরা রুট করব, তাহলে এটা চলে এলো। তারপর যখন এটাকে আমরা স্কেল দিয়ে ভাগ করব, এই যেখানে আমি স্কেল ধরেছি 300, তাহলে 300 দিয়ে যখন ভাগ করছি তখন এই মানটা আসছে। তো আমরা জাস্ট দশমিকের পর 2 ঘর এখানে নিয়েছি। এই হচ্ছে আমার ক্যালকুলেটরের ফাংশন। এবার হচ্ছে সেকেন্ড টেবিল। এই টেবিলটা কী কারণে লাগবে, এই টেবিলটা লাগবে গ্রাফিক্যাল স্কেলের জন্য, ক্যালকুলেশন ফর গ্রাফিক্যাল স্কেল। এই যে ছবিটা আঁকবো তার একটা স্কেল করতে হবে, তার জন্য এই ক্যালকুলেশনটা করতে হবে। এটাতে বলি কি কি ব্যাপার। এটা অলওয়েজ এই 5টা কলাম হবে, কারণ এখানে প্রথমে রয়েছে ক্যাটেগরি। এই ক্যাটেগরিটা আমরা ধরে নেব স্কেল আঁকার জন্য একটা রেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ এখানে যে প্রথম টেবিলে যে আমাদের যে ডেটাগুলো রয়েছে, অর্থাৎ এর মধ্যে যে হায়েস্ট লোয়েস্ট থাকবে সেইটা দেখে কিন্তু এই দ্বিতীয় টেবিলের ক্যাটেগরিটা করা হবে। এখানে আমি লিখেছি হায়েস্ট, মডারেট, লোয়েস্ট। এবার হায়েস্ট, মডারেট, লোয়েস্টটা কী করে এখানে ধরছি, এখানে ধরছি এই যেখানে ডেটা যা থাকবে, এখানে তো আমি মাত্র 5টা ডেটা নিয়েছি বোঝানোর জন্য। পরীক্ষার সময় 10টা, 12টা, 15টা, 17টা, অনেক বেশি ডেটা থাকবে, কারণ এক একটা জেলার ডেটা। তো এই যে ডেটা, এর মধ্যে আগে দেখে নেব হায়েস্ট কত। তাহলে এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি হায়েস্ট হচ্ছে এটা, এই যে 1,65,000, 1,65,000 এই জায়গাটা হায়েস্ট আছে। তো 1,00,000 সামথিং বা 65, এর থেকে বেশি কিছু আমি ধরবো, হায়েস্টের থেকে বেশি কিছু ধরবো, আর লোয়েস্ট যেটা থাকবে তার থেকে কম কিছু ধরবো। এটাই হচ্ছে আমাদের এই গ্রাফিক্যাল স্কেল করার উদ্দেশ্য। তাহলে এখানে যেহেতু 1,65,000 আছে, তার বেশি মানে আমি 1,66,000ও ধরতে পারি, কিন্তু আমরা এখানে সবসময় রাউন্ড ফিগার ধরে নেব। এই স্কেল করার জন্য অত বেশি জটিল করে ভাববো না, এখানে হায়েস্ট কত আছে দেখে তার থেকে বেশি একটা কিছু ধরে নেব। তো বেশি আমরা 2 লাখ ধরতে পারি, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যত খুশি ধরতে পারি।
তো মোটামুটি 1 লাখ সামথিং আছে, তো এর থেকে হায়েস্ট আমি 2 লাখ ধরে নিলাম। আর লোয়েস্ট 1 লাখ সামথিং এখানে আছে, তো আমি 1 লাখ ধরে নিলাম। এই যে এখানে ধরে নিয়েছি, এটা কিন্তু যার যার নিজের ব্যাপার। এখানে 1 লাখের জায়গায় যদি কেউ 50,000 ধরে, তারটাও কাটা হবে না, 3 লাখ ধরলেও কাটা হবে না। আমরা সবসময় মনে রাখবো হায়েস্টের থেকে বেশি কিছু ধরবো, লোয়েস্টের থেকে কম কিছু ধরবো, কারণ আমি এখানে রেঞ্জ বোঝাচ্ছি যে এত থেকে এতর মধ্যে আমার এখানে সব ডেটা আছে, এটা আমার উদ্দেশ্য। এই যে রেঞ্জ ধরবো হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট, এর মধ্যে যেন আমাদের ফার্স্ট টেবিলের সমস্ত ডেটা পড়ে যায়, এটা আমার উদ্দেশ্য। তো সেই জন্য এটা ইচ্ছে মতো ধরলেই হবে। তাহলে হায়েস্ট আর লোয়েস্টটা ধরে সেটাকে যোগ করে ভাগ করে এই মাঝেরটা বের করে নিলেই হবে। মানে 2 লাখ আর 3 লাখ টোটাল করলে হয় 2 আর 1 3 লাখ, তার অর্ধেক মানে 1.5 লাখ। তো এই দুটোকেই ধরবো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে মডারেটটা বার করব। এভাবে আমি এইখানে টোটাল পপুলেশান আন্দাজ করে একটা ধরে নেব। এটা কিন্তু টোটালি আরবিটারি, নিজেদের ইচ্ছে মতো ধরা। এরপর বাকি প্রসেসটা সেম, অর্থাৎ এটা এখন টোটাল, অর্থাৎ টোটাল বাই পাই, তাকে রুট করে এই মানগুলো এসেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে স্কেল আর এই প্রথমটার স্কেল, এই দুটো কিন্তু সেম হবে, একদম সেম হবে এই দুটো স্কেল। অর্থাৎ এই স্কেল দুটো যেন কখনো আলাদা না হয়ে যায়। আমরা প্রথম টেবিলে যে স্কেল ইউজ করব, দ্বিতীয় টেবিল সেই স্কেল দিয়েই ভাগ করব। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্কেল আমরা চেঞ্জ করব না। এই একই স্কেল দিয়ে ভাগ করে আমার এখানে এই মানগুলো চলে এসেছে। তাহলে এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন, যে প্রপোর্শনাল সার্কেল করার জন্য আমি কিভাবে করছি। তাহলে আবারও বলে দিচ্ছি, দুটো টেবিলে কাজ হবে। প্রথম টেবিলে হচ্ছে এই যে ডেটাটা থাকবে সেগুলোর আমরা রেডিয়াস বের করে নেব, ফর্মুলা বলে দিলাম কিভাবে করব, তোমরা দেখে দেখে বুঝে বুঝে করবে। আর দ্বিতীয় টেবিলে হচ্ছে স্কেলের জন্য করব, আন্দাজ করে দুটো হায়েস্ট লোয়েস্ট মান ধরবো এবং একই ফর্মুলাতে ওই একই স্কেল দিয়ে করে আমরা এটা বের করব। এখানে সবসময় 3টে মানই বেরোবে, হায়েস্ট, মডারেট এবং লোয়েস্ট। এই হলো আমার ক্যালকুলেশন পার্ট। এবার আমরা করব ছবি। আচ্ছা, এই ধরনের কাজে ছবি করার জন্য আমাদের এরকম ম্যাপ সাপ্লাই করা হবে, যে কোনো ডিস্ট্রিক্ট ম্যাপ, এবং এই যে ডিস্ট্রিক্টে যে ব্লকের নামগুলো থাকবে সেগুলোই কিন্তু এখানে লেখা থাকবে। আমি একটা এরকম ফাইনাল কাজ তোমাদেরকে দেখাবো। এখন শেখানোর জন্য আমি এখানে এরকমভাবে ধরে নিয়েছি নাম, আর আমি এখানে একটা রাফ ম্যাপ এঁকে করছি। তো এই যে ম্যাপ পরীক্ষার সময় দেওয়া হবে, সেই ম্যাপের ভেতরে ব্লকগুলো কতটা বড় বড় আগেই দেখে নেব, দেখে নিয়ে আমরা স্কেলটা চয়েস করব। এই ম্যাপে এত বড় জায়গা আছে, এর মধ্যে আমি গোল আঁকতে পারবো, কিন্তু এমনও অনেক ম্যাপ আছে যেখানে জায়গাগুলো একদম ছোট ছোট। তো এই ম্যাপটা দেখে আমরা সবসময় কিন্তু স্কেলটা চয়েস করব যে এখানে আমার মান কত আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে, এমন স্কেল ধরবো যে এই মানগুলো যেন দশমিকেই আসে, 1 বা 1-এর বেশি যেন না আসে। কারণ মনে রাখতে হবে এটা হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকা মানে এটার মানটা ডবল হয়ে যাবে, অর্থাৎ এটা ব্যাস হয়ে যাবে। বৃত্তে কিন্তু এটা রেডিয়াস অর্থাৎ অর্ধেক, তার মানে এর ডবল হয়ে যাচ্ছে বৃত্তগুলো। 0.7 আছে মানে অলরেডি 1.4 এরকম রেডিয়াস, এই ব্যাস এসে যাবে একটা বৃত্তের। তো এখানে আমরা 1 সেমি কখনোই আনবো না, হায়েস্টটা বড়জোর 1 সেমি এলেও বাকিগুলো যেন সব 1-এর নিচে থাকে, এইরকমভাবে আমরা স্কেলটা চয়েস করব। তোমরা আঁকলেই বুঝতে পারবে যে কেন এই কথা বললাম, কারণ বেশি বড় বড় বৃত্ত আঁকা যাবে না, কারণ এই যে ম্যাপগুলো থাকবে তার মধ্যে একটা সীমিত জায়গা আছে, এই জায়গার মধ্যে আমাকে সার্কেলগুলো আঁকতে হবে যাতে বেরিয়ে না যায়। তাই বড় বড় সার্কেল করলে কিন্তু হবে না, কারণ এখানে একটা বড় সার্কেল করলাম অথচ এই জায়গাটা এত ছোট, এখানে সার্কেলটা বাইরে বেরিয়ে গেল। আমি চাইবো ম্যাক্সিমাম যেন সার্কেল ভেতরেই থাকে, 10টার মধ্যে একটা একটু বাইরে বেরোতে পারে, সবগুলোই একটু একটু বাইরে বেরিয়ে গেলে সেটা একদম ডিসকোয়ালিফাই বলা যেতে পারে, বা পূর্ণ নম্বর কখনোই দেওয়া হবে না। আমরা সবসময় চাইবো ভেতরে আঁকতে, আর ভেতরেই লেখাগুলো যে রয়েছে তার জন্য কোনো অসুবিধা নেই, মানে লেখাটাকে বাঁচিয়ে করতে হবে এরম কোনো ব্যাপার নেই, লেখার ওপর দিয়েই আমরা করে দেবো। তাহলে স্কেল চয়েসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব বড় ধরবো না, এবং আমরা সবসময় চেষ্টা করব এইখানে সবসময় দশমিকে থাকবে, 1-এর নিচে 0.7, 0.8, 0.9 যা খুশি আসুক, 1-এর ওপরে যাবে না, তাহলে আর কোনো সার্কেল ডায়াগ্রামে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সার্কেলগুলো আঁকার জন্য আমি এখানে একটা রাফ ম্যাপ এঁকে নিয়েছি, 5টা ভাগই রেখেছি আমি, যেহেতু 5টা দিয়ে দেখাচ্ছি। তো ABCDE এইখানে একটা করে সার্কেল হবে, তার জন্য আমরা এই মাস্টার সার্কেল ইউজ করব। তোমরা মাস্টার সার্কেল কিনে নেবে। এই ছোট ছোট সার্কেলগুলো কম্পাসের রেডিয়াস নিয়ে কম্পাস দিয়ে আঁকার কোনো দরকার নেই,
কোনো দরকার নেই, কারণ এত সার্কেল আমরা এই কম্পাসে করে আঁকা পরীক্ষায় সম্ভব না, কারণ 15টা 20টা অত সার্কেল কম্পাসে করে কখনোই আঁকবো না, আমরা মাস্টার সার্কেল ইউজ করব। এবার মাস্টার সার্কেল কিভাবে দেখতে হয় আমি সেইটা তোমাদের বলছি। প্রত্যেকটা সার্কেলের নিচে নাম্বারিং করা আছে। এটা একটু পুরনো তো হয়তো একটু অস্পষ্ট লাগবে। আচ্ছা, এটা 1 নম্বর, এই যে 2, 3, 4, 5, বুঝতে পারছো? এই যে এখানে তোর সব নাম্বার করা আছে। এরকমভাবে এখানে চলে গেল, এই যে 13, এই যে 13 নম্বর গোল এটা। এরপরে এটা 14, এই যে 15, 16, এই যে লেখা আছে 15, 16, এই যে 17, 18, 19, এরকমভাবে বিভিন্ন সাইজের গোল আছে। এবার এখানে যদি আমরা এরকমভাবে আঁকি তাহলে কিন্তু ব্যাস আসবে, আর আমাদের খাতায় রয়েছে কিন্তু ব্যাসার্ধ। তাই আমরা যখন আঁকবো মাস্টার সার্কেল দিয়ে আঁকছি বলে এটাকে ডবল করে নেব। আই রিপিট, এখানে আমার বেরিয়েছে রেডিয়াস। এই রেডিয়াসটা যদি আমি এখন কম্পাসে নিই, সেই কম্পাসে রেডিয়াসটা নিয়ে যখন বৃত্ত আঁকবো সেখানে ব্যাস যেটা পাবো এই মানটার ডবল, আর আমরা যেহেতু এখান থেকে একেবারে বৃত্ত আঁকছি তার ব্যাসটা এর ডবলটাই হবে। তাই এর ডবল করলে যে মানটা হয় সেই সার্কেলটা আমরা আঁকবো। যেমন প্রথম আমার এখানে ডেটা আছে 0.75, 0.75 মানে এক ঘরকে হিসাব করব। 7 দশমিক ভুলে যাব, 7। 5-এর জন্য 5 বা 5-এর বেশি থাকলে 1 যোগ করা যায় আমরা জানি, তো এটাকে কেউ 8ও ধরতে পারো। তা 5-এর জন্য আমি এটাকে 8ই ধরলাম, 0.75, তার মানে এটাকে আমি 0.8 ধরছি, অর্থাৎ 8 মানে 8-এর ডবল কত? 16, তাই এখানে 16 নম্বর গোলটা আঁকবো। বোঝা গেল? আবার বলছি 0.68 আছে, তো 8 মানে 5 বা 5-এর বেশি, তাহলে এই 5 বা 5-এর বেশির জন্য আমরা এটাকে 6টাকে 7 ধরতে পারি। যদি 7 ধরি তাহলে 7-এর ডবল 14, এখানে 14 নম্বর গোল হবে। আর যদি কেউ 6 ধরো, 6 দুগুণে 12, তাহলে 12 নম্বর গোল হবে। মানে এখানে দশমিকের পর এক ঘরকে আমরা হিসাব করব, তার ডবল করব। 6 থাকা মানে 12, 7 থাকা মানে 14। আচ্ছা, যদি তোমরা এখানে 1 থাকতো, মানে 1 আর কি পূর্ণ সংখ্যা 1 থাকতো, তাহলে আমরা ওটাকে কিন্তু 1 ধরতাম না, 1 থাকা মানে 10 ধরতাম, কারণ 0.9 মানে 9 দুগুণে 18 নম্বর গোল হবে। তাহলে 1 যদি থাকে সেটাকে 10 ধরবো, 10 দুগুণে 20, তো এখানে 20 নম্বর, এই যে 20 নম্বর গোলটা হবে। তো এইখানে রেডিয়াস বেরিয়েছে আর আমরা আঁকছি ব্যাস, তাই রেডিয়াসের ডবল আমরা মুখে মুখে ডবল করে নিয়ে একবারে আঁকবো। তাহলে প্রথমটা আছে 75, আমি 8 ধরে নিচ্ছি, অর্থাৎ 8 দুগুণে 16 নম্বর গোলটা কিন্তু আমরা এখানে এঁকে ফেলবো। 16 নম্বর গোল হচ্ছে 14, 15, 16, এইটা হচ্ছে 16 নম্বর গোল। মোটামুটি মাঝখানে রেখে একেবারে ব্ল্যাক পেনে করবে, পেন্সিল করার দরকার নেই। এই হচ্ছে 16 নম্বর গোল আমি এখানে এঁকে ফেললাম। এই যে গোলটা আঁকলাম এটাই আমার কাজ। এবার বাড়িতে যারা করছো তারা যদি মনে করো দেখি তো আর একটু মিলিয়ে, তাহলে তুমি এখানে এরকমভাবে ব্যাস এঁকে নেবে, দিয়ে স্কেল দিয়ে সেন্টিমিটার মেপে দেখবে যে এখানকার সঙ্গে আমার মিলল কি না, মানে 1.6 এটা এলো কি না, অবশ্যই আসবে। তারপরেরটা রয়েছে 0.68 মানে 7, 7 মানে 7-এর ডবল 14, অর্থাৎ এই গোলটা। বোঝা গেল? এরকমভাবে আমরা একটা করে গোল এঁকে ফেলছি। তাহলে আবার বলছি, নিয়মটা হচ্ছে আমার রেডিয়াস যা বেরোবে রেডিয়াসে ডবল করে নেব। 0.76 মানে 7, 8ও ধরা যায় যদি এটাকে কেউ হিসাব করো, 5 বা 5-এর বেশি আছে পরের সংখ্যাটা, তাহলে এটা হবে 8 হলে 8-এর ডবল কত? 16, তাহলে এখানে আবারও 16 নম্বর গোল। 14, 15, 16, এইটা হচ্ছে 16 নম্বর গোল। 16 নম্বর গোলটা আমি এখানে এঁকে দেবো। 14 নম্বর গোল। আর লাস্টটা আছে হচ্ছে 6 দুগুণে 12, 0.6 আছে মানে 6 দুগুণে 12, এই যে 12 নম্বর গোলটা বেশ ছোট। এই যে এমনভাবে আঁকবো গোলটা যাতে ভেতরে ধরে যায়, গোলটা যাতে ভেতরে ধরে যায়। এই যে একটা করে গোল হয়ে গেল, ব্যাস মোটামুটি কাজ শেষ। এবার যে কোনো একটা কালার এর ভেতর আমরা ভরাট করে দেবো, সুন্দর করে কালার করে দেবো এটা। আর এখানে করব আমরা গ্রাফিক্যাল স্কেল। আচ্ছা, গ্রাফিক্যাল স্কেলটা কিভাবে করব? গ্রাফিক্যাল স্কেলের জন্য আমার এখানে 3টে মান আছে, এই 3টে মানকে একটা গোলে আঁকতে হবে। আমি দেখাচ্ছি তোমরা গ্রাফিক্যাল স্কেল কিভাবে করবে। এই ছবিটা তো একটা বর্ডার হবে, অ্যাকচুয়ালি এগুলো তো ম্যাপে করব, আমি ম্যাপেই তোমাদের দেখাবো কাজটা কীরকম হবে। ম্যাপের মধ্যেই কিন্তু করব, আর ম্যাপের মধ্যেই বর্ডার করার তো আর ব্যাপার থাকে না, কিন্তু ম্যাপের মধ্যে
এরকমভাবে স্কেলটা যাতে সুন্দর দেখতে লাগে সেরকমভাবে একটা বক্স আমরা বার করে নেব। মানে ম্যাপের মধ্যে এরকম একটা স্কোয়ার বক্স কিন্তু আমরা বের করে নেব, যার ভেতরে আমরা গ্রাফিক্যাল স্কেলটা আঁকবো যাতে দেখতে সুন্দর লাগে। প্র্যাকটিক্যাল কাজ মানেই আমার একটা সৌন্দর্য, যাতে কাজটা সুন্দর হয়, যতটা নিখুঁত হবে। আচ্ছা, এই ঘরটা আমি করলাম গ্রাফিক্যাল স্কেলের জন্য। তাহলে ম্যাপের ডান দিকে কোনো একটা বক্স করে গ্রাফিক্যাল স্কেল করব। কিভাবে করব? 3টে মান আছে। প্রথমটা আছে 8, 3টে মান আছে। প্রথমটা আছে হচ্ছে 8, 4 আছে, 5-এর বেশি নেই, তাহলে 8টা 8ই থাকবে। 8 দুগুণে 16, তাহলে 16 নম্বর গোলটা আমরা এঁকে দেব। প্রথমে 16 নম্বর গোলটা আগে আঁকছি। আঁকলাম। এখানে একটা বিন্দু রাখবো মাঝখান করে, এই বিন্দুতে টাচ করিয়ে সব গোল কটা আঁকবো। এর ভেতরে মাঝারিটা, তার ভেতরে ছোটোটা, এভাবে হবে। আর 3টে বৃত্তই একটা বিন্দুতে টাচ করে থাকবে। পরেরটা আছে হচ্ছে 0.7, 0.7 দেখো পরে 2 আছে, তাহলে এটা ডবল হওয়ার মানে 1 যোগ করার ব্যাপার নেই, 7ই থাকছে, 7 দুগুণে 14, তাহলে 14 নম্বর গোলটা আঁকবো। এমনভাবে আঁকবো 14 নম্বর গোল, ওই যে বিন্দুটা দিয়েছি এই বিন্দুটা যেন টাচ করে সেইভাবে স্কেলটা বসাবো, দিয়ে এঁকে দেবো। দেখো বুঝতে পারলে কি করতে চাইলাম? একটা বিন্দুতে দুটো বৃত্ত টাচ করে আছে, আর একটার ভেতরে একটা। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 0.59, 9 আছে, তাহলে আমি 5টাকে 6 ধরে নিচ্ছি, তাহলে 6 মানে 6 দুগুণে 12, তাহলে 12 নম্বর গোল আঁকবো। এইটা হচ্ছে 12 নম্বর গোল। আবারও এই বিন্দুটায় আগে পেনটা রেখে নেব, দিয়ে স্কেলটা বসাবো যাতে কোনোভাবে নড়চড় না হয়। এই তাহলে আমার পারফেক্ট হবে গ্রাফিক্যাল স্কেল। বিন্দুটা যদি না দিয়ে নাও তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, তাহলে কিন্তু একটা বিন্দুতে 3টে সার্কেল সুন্দরভাবে টাচ করবে না। এবার এইখানে ব্যাস 3টে আলাদা আলাদা, আমি এখানে একটা দাগ টেনে নিচ্ছি। আর একটা কথা, গ্রাফিক্যাল স্কেলে কেউ কালার করবে না। প্র্যাকটিক্যাল বই অনেক সময় করা থাকে, আমরা তো হাজরা দাসের বইটা বাংলা ভার্সানে বেশি ব্যবহার করি। তো ওই যে হাজরা দাস, যে দাস অর্থাৎ দুলালচন্দ্র দাস বইয়ের রাইটার, আমি কিন্তু তার স্টুডেন্ট, মানে উনি আমার স্যার। আমরা হাতে কলমে স্যারের কাছে শিখেছি। তা স্যারই বলতেন, যদিও বইতে করা আছে, কিন্তু উনি বলতেন কখনও গ্রাফিক্যাল স্কেলে কালার করবি না। গ্রাফিক্যাল স্কেল, এটা আমি স্কেল বোঝাচ্ছি, এখানে কালার করার দরকার নেই। আচ্ছা, এখানে এই যে করলাম, এখানে আমি কী লিখব? অ্যাকচুয়ালি লিখছি যে এই প্রথম বৃত্তটা মানে কত, এই ডট ডট দিয়ে একটা লাইন, দ্বিতীয়টা মানে কত লিখব, আর 3 নম্বরটা মানে কত লিখব। কত লিখব? এই যে রাউন্ড ডেটাগুলো লিখব। এটা মানে 2 লাখ, আর এটা 1 লাখ, এটা 1.5 লাখ, অর্থাৎ এটা হচ্ছে প্রোডাকশান বোঝানো হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ছোটোটা হচ্ছে 1 লাখ, এটা হচ্ছে 1.5 লাখ, আর এটা হচ্ছে 2 লাখ। এই টোটাল পপুলেশান না প্রোডাকশান এখানে লিখলাম, আর এখানে আমি লিখেও দেব প্রোডাকশান বলে, মানে এই বিষয়টা প্রোডাকশান না পপুলেশান যেটা দেবে প্রশ্নে সেটা এখানে লিখে নেব। আর একটা লিখবো এখানে গ্রাফিক্যাল স্কেল। এখানে কোনো কালার করব না। এই আমার কাজ হয়ে গেল। শুধু এর ভেতরে কালার হবে, আমি যে কোনো কালার এখানে ইউজ করব, আর ওপরে হচ্ছে একটা হেডিং হবে। আমি এখানে স্কেল উল্লেখ করব। এইখানে একটা বক্সে আমি স্কেল বলে কিন্তু লিখে দেব, যেটা আমি স্কেল ধরেছি, অর্থাৎ 1 সেমি টু 300 ধরা হয়েছে। এই যে 300 ইউনিট আমি ধরেছি, এটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে গ্রাফিক্যাল স্কেল, যেটা আমার পুরো এই রেঞ্জটা বোঝানো হচ্ছে, এই সার্কেলগুলোর রেঞ্জ, যে ছোট থেকে বড় এই সাইজের মধ্যে সব কটা সার্কেল আছে, এটার জন্যই গ্রাফিক্যাল স্কেলটা করা। তাহলে এই হচ্ছে আমার সার্কেল ডায়াগ্রাম। এর ভিতরে কালার তোমাদের পছন্দ মতো করবে, কালারের সঙ্গে নম্বরের কোনো সম্পর্ক নেই যে এই কালার করতে হবে, যে কোনো ইচ্ছে কালার ভরাট করে দিলেই হয়ে যাবে। শুধু গ্রাফিক্যাল স্কেলে কোনো কালার করব না, আমরা এই সার্কেলগুলো কিন্তু অবশ্যই কালার করে দেব। পেন্সিল কালার করবে, কোনো রকম জল রঙের দরকার নেই। তবে ফাইনাল শিটে টিচাররা বলবে ফুজি কালার করতে, টিচার অনুযায়ী এই ব্যাপারটা ভ্যারি করে। কিছু টিচার বলবে ফুজি কালারই করতে হবে, নাহলে ফাইনাল শিট সই করবো না। কিছু টিচার বলবে দরকার নেই, তোমরা এরকম স্ট্রেটলার দিয়ে, মানে যেটা পেন্সিল কালার করে দেবে। এবার সেটা তো যার যার কলেজের ব্যাপার, যেটা যে কমফোর্টেবল সেই কালার করবে।
এটা যার যার নিজের ব্যাপার, তবে এটা ফাইনাল শিটের ক্ষেত্রে। আর পরীক্ষার সময় কোনো জল রং কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। পরীক্ষার সময় এই পেন্সিল কালারই কিন্তু আমরা করব, কারণ ম্যাপের মধ্যে অন্য কোনো কালার করব না, করাটা উচিতও না, কারণ ম্যাপের কোয়ালিটি তো ভালো হয় না, ম্যাপের পেজগুলো খুব পাতলা। তো ওখানে ওরকম অন্য কোনো কালার, স্কেচ পেন এসব দিলে কিন্তু ওটা ছেপে যাবে, ম্যাপটা ছিঁড়ে যাবে। এইভাবে আমরা যে কোনো কালার এটা ইউজ করব, কিন্তু গ্রাফিক্যাল স্কেলটা কোনো কালার করব না। ম্যাপের মধ্যে কিন্তু এইভাবে প্র্যাকটিস করবে। ম্যাপের মধ্যে বিভিন্ন সার্কেলগুলো থাকবে, আর তার মধ্যেই যে ফাঁকা জায়গা সেখানে গ্রাফিক্যাল স্কেলটা করা থাকবে। দেখতে ভারী সুন্দর লাগবে, সব কিছু লেখা, হেডিং সব কিছু ম্যাপে হবে। তাহলে পুরো সার্কেলটা আজকে তোমাদের বুঝিয়ে দিলাম যে প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম কিভাবে করবে। যে কোনো সার্কেল ডায়াগ্রাম আসবে এরকম ম্যাপের মধ্যে, যে কোনো ডিস্ট্রিক্ট ম্যাপ দিয়ে দেওয়া হবে। তো ম্যাপের মধ্যে তোমরা পুরো কাজটা করবে, কালার করবে। আচ্ছা, ম্যাপের মধ্যে যে সাদা জায়গা আছে এখানেই যে কোনোভাবে হেডিং লিখবে, এবং এখানেই যে ডান দিকে বাদিকে ফাঁকা জায়গাগুলো আছে এখানেই চৌকো করে বক্স বের করে গ্রাফিক্যাল স্কেল করবে। পুরো কাজ, হেডিং সব কিছু ম্যাপে হবে। এই ম্যাপটা ক্যালকুলেশনের সাথে পরীক্ষার সময় আমরা পিন দিয়ে অ্যাটাচ করে দেব, অর্থাৎ ক্যালকুলেশন এবং ম্যাপটা পাশাপাশি থাকবে। তারপরে 2 লাইন ইন্টারপ্রিটেশান লিখতে হবে। তো ইন্টারপ্রিটেশানটা খাতায় থাকবে, মানে খাতায় থাকবে ক্যালকুলেশন, তারপরে ওই ম্যাপটা পিন করা থাকবে, আর সেই খাতাতেই নিচের দিকে থাকবে 2 লাইন ইন্টারপ্রিটেশান লেখা। তো এখানে হেডিংটা এভাবেই হবে, আমি যেরকম দেখালাম, ক্যাপিটাল লেটারে এইটা প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম, আর নিচে থাকবে শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ, এখানে আছে প্রোডাকশন অফ ড্যাশ ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের কাজ দেবে সেই ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এবং ইন্টারপ্রিটেশানে কী লিখবে বলে দিই, 3 থেকে 4টে লাইন লিখবে, ইংরাজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। যে এখানে প্রথমে বলবো যেখানে ডেটাটা দেওয়া হয়েছে যে অমুক ডেটা অফ অমুক ডিস্ট্রিক্ট, এটা বললে তো এই অন দ্য বেসিস অফ দিস ডেটা উই ড্র এ বা উই প্রিপেয়ার এ প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম। আমরা বাংলাতেও বলতে পারি যে আমরা একটা সার্কেল ডায়াগ্রাম অঙ্কন করলাম, সেখানে আমরা স্কেল ধরেছি এত, মানে উই টেক স্কেল বলে লিখলাম। তারপরে তো ফ্রম দিস ডায়াগ্রাম উই ক্যান সে, এরকমভাবে বলবে যে আমরা এই চিত্র থেকে বলতে পারি যে হায়েস্ট পপুলেশন বা হায়েস্ট প্রোডাকশান হ্যাভ বিন সিন, কোথায় দেখা যাচ্ছে যে হায়েস্ট প্রোডাকশানটা, সেটা হচ্ছে অমুক ব্লকে, এখানে হয়তো এ ব্লকে বা যে নাম থাকবে অমুক ব্লকে দেখা যাচ্ছে, আর সব থেকে লোয়েস্টটা দেখা যাচ্ছে অমুক জায়গায়। এরকমভাবে হায়েস্ট আর লোয়েস্টটা মেনশন করলেই হবে, কোথায় বেশি দেখা যাচ্ছে কোথায় কম দেখা যাচ্ছে। এই 4খানা লাইন ইন্টারপ্রিটেশানে অবশ্যই লিখে দেবে। পরীক্ষার প্রশ্নে কিন্তু ইন্টারপ্রিটেশান করো আলাদা করে বলবে না, কিন্তু ওই যে 10টা নম্বর দেবে তার মধ্যে কিন্তু 2 নম্বর ইন্টারপ্রিটেশানের জন্য ধরা থাকবে। ওটা আমাদের বুঝে নিতে হবে যে পুরো ক্যালকুলেশানে 5 থাকবে, ছবির জন্য থাকবে কিছুটা, 5 না থাকলেও হয়তো 4, 4, 8 এই 2 এভাবে করা থাকলো, এর জন্য 4, ছবির জন্য 4, 2 ইন্টারপ্রিটেশান। ওটা আমাকে বুঝে নিতে হবে, কোনো পার্ট বাদ দেওয়া যাবে না। তাহলে প্রথমে থাকবে ক্যালকুলেশান সুন্দর করে, তারপরে থাকবে তার ছবি, এই ছবি পোর্শনটা পুরো ম্যাপে হবে, আর খাতাতে আবার থাকবে ইন্টারপ্রিটেশান ওই 4টে লাইন। ঠিক আছে, এবার এই কাজটা তোমরা প্র্যাকটিস করবে, বিভিন্ন ডেটা দিয়ে প্র্যাকটিস করবে, অনুশীলনী বা ইয়ারের কোশ্চেন থেকে প্র্যাকটিস করবে। আর যদি ভালো লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।